আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে নতুন একটি কাটিং নিয়ে আসলাম। এরকম আরও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, নতুন করে আবার ভিডিওটা দিচ্ছি। তো এটা আমি একটা কামিজ কাটিং করব। তো কামিজ কাটিং করব, অনেকের আছে কামিজ তৈরি করার পরে যখন গায়ে দেয় তখন কিন্তু কামিজটা উপরের দিকে উঠে যায়, তো উপরের দিকে যেন না উঠে যায় সেই জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো অনেকে আছে অভিযোগ দেয় বা অনেকে বলে যে ভাই আমি কামিজটা তৈরি করেছি, গায়ে দেওয়ার পরে উপরে উঠে যায়, তো উপরে যেন না উঠে যায় সেই জন্য এই কাটিংটা নিয়ে আসলাম। তো কিভাবে কাটিংটা করি আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বা কতটুকু রাখবো? লম্বা রাখবো এটা 45 ইঞ্চি, এখানে আছে 46 ইঞ্চি। তো নিচে হাফ ইঞ্চি সেলাই করব আর উপরে হাফ ইঞ্চি সেলাই করব, নিচে 1 ইঞ্চি লাগে, তারপর আমি একটু পট্টি দিয়ে জয়েন দিয়ে উল্টিয়ে দিব। তো যাও, এখন আমি নিব কাঁধের মাপ। তো কাঁধের মাপ নিচ্ছি, কাঁধ হচ্ছে 14 ইঞ্চি, 14 ইঞ্চিরে অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। তো আরও 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে নিলাম। আর গলার পাশটা হচ্ছে রাখবো 7 ইঞ্চি, যেহেতু ব্যান্ড গলা হবে। তো 7-এর অর্ধেক হচ্ছে 3.5 ইঞ্চি। এখন যেন উপরে না উঠে সে কারণে কিন্তু নিচের যে পার্টটা আছে, নিচের পার্টটা কিন্তু হাফ ইঞ্চি উপরের দিকে বাড়তি কাটতে হবে, আর সামনের পার্টটা হাফ ইঞ্চি নিচের দিকে মানে কম কাটতে হবে, ছোট কাটতে হবে, ঠিক আছে? তো যাও, এখান থেকে এখন আমি ভিতরটা কোনাকুনি করে ধরতেছি। আমি 26 ইঞ্চি নিচে দিব হচ্ছে সাইড কাটাটা, কামিজের যে সাইড কাটা আছে সেটা 26 ইঞ্চি নিচে দিলাম। সাধারণত কামিজের সাইড কাটা হয় 21 ইঞ্চি, 20 ইঞ্চি, 20.5 ইঞ্চি বা 22 ইঞ্চি, এর বেশি হয় না। কেউ 23 ইঞ্চি দিয়ে থাকে। তো এটা আমাকে বলেছে নিচের দিকে বাড়িয়ে দিতে, তো আমি নিচের দিকে বাড়িয়ে দিচ্ছি, 26 ইঞ্চি দিচ্ছি। আর কোমরের যে মাপটা আছে সে কোমরের মাপটা হবে 14.5 ইঞ্চি, ঠিক আছে? আর গলা বা বগলে যে মাপ এখানে আছে, তো আর্মহোল শেপ যেটাকে বলি আমি বগল, সে বগলটা নিচ্ছি হচ্ছে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এখন এই দিক থেকে কিন্তু 3টা ভাগে নিলাম। এরকম কিন্তু আরও অনেক কাটিং দেওয়া আছে আমার, হ্যাঁ, চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে হাফ ইঞ্চি ডাউন করব। হ্যাঁ, আমাদের যে কাঁধ আছে কাঁধের এটা হচ্ছে ডাউন, মানে নিচের দিকে যে এই অংশটা হচ্ছে ঢালু, ঠিক আছে? তো যাই হোক, এখন এদিক থেকে 3টা মাপ নেওয়ার পরে এদিক থেকে আমি এখন বডির মাপটা নিব। তো বডি হচ্ছে আপনার 44 ইঞ্চি। তো 44-এর 4 ভাগে ভাগ করলে হয় 4 11 44, 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আর পেটের মাপ হচ্ছে 38, 38। তো 38কে 4 ভাগে ভাগ করলে হয়। এরপর নিচ্ছি হচ্ছে হিপের মাপ। তো হিপটা যেহেতু নিচের দিকে আমি কাটাটা বাড়িয়ে দিচ্ছি সে কারণে এটা কিন্তু বাড়বে। তো আমি হিপ নিব হচ্ছে 48 ইঞ্চি, 24 দুগুণে 48, ওটা ছিল 50 ইঞ্চি নিয়ে নিলাম। হ্যাঁ, অর্থাৎ 12.5 নিলাম, 12.5 নিলাম। নেওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিও করতেছি সে কারণে আমি স্কেল দিয়ে একটু দাগ দিয়ে দিয়ে দেখতেছি, সে কারণে স্কেল দিয়ে আমি দাগ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর যেহেতু কাপড় কাটিং করে করে আমার অভ্যস্ত, সবসময় আমি কাপড় কাটিং করে থাকি, তো এই জন্য আমি ফিতা দিয়ে দাগগুলো দিয়ে দিই। তো আপনারা চাইলে স্কেল দিয়েও করতে পারেন, ফিতা দিয়েও করতে পারেন। এরপর এখানে বাড়তি রাখবো আরও 1.5 ইঞ্চি কাপড় ভিতরের দিকে, ঠিক আছে? ভিতরের দিকে। এখন এই যে বগলের যে শেপ আছে, একটা বগলের শেপটা 16 ইঞ্চি, এতে একটা দাগ দিয়ে দিলাম। আর ফিতাটা এখান থেকে এভাবে হাফ করে নিয়ে নিচ্ছি, এই যে অর্ধেক করে নিলাম। এখন এই মিডিল পয়েন্ট থেকে এখান থেকে দাগ দিয়ে আমি এই যে ঘুরিয়ে এখানে ড্রয়িংটা করে দিচ্ছি। ড্রয়িংটা যত সুন্দর হবে আপনার কাটিংটা তত সুন্দর হবে, ঠিক আছে? তত সুন্দর হবে। এখানে কিন্তু ব্যান্ড গলা হবে, পাঞ্জাবি ব্যান্ড, ঠিক আছে? আর যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে আরও ভালোভাবে। পরবর্তীতে ভিডিও আসবে ধুতি সালোয়ার, পরবর্তীতে ধুতি সালোয়ারের ভিডিও আসবে ইনশাল্লাহ, সবাই ভিডিওটা দেখবেন। এটা আমার 2026 সালের দ্বিতীয় ভিডিও, ঠিক আছে? আর ঘ্যাট, তো এই ফিতা থেকে ধরে এটাকে এভাবে আমি দাগ দিয়ে দিচ্ছি, দাগ দিয়ে দিলাম। এখন এই যে গলাটা আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিব, ঠিক আছে? তো একেবারে গলাটাও আমি এখানে মেজারমেন্টটা করে নিই। এখান থেকে ধরে সামনের ডিপ গলা রাখবো হচ্ছে
4 ইঞ্চি, যেহেতু ব্যান্ড হবে 4 ইঞ্চি দিয়ে দিলাম। আর এখান থেকে আপনার বক্স প্লেট হবে, বক্স প্লেটটা দিচ্ছি হচ্ছে আমি 9 ইঞ্চি, 9 ইঞ্চি দিয়ে দিলাম। হ্যাঁ, আর সামনের ডিপগুলা 1/2 ইঞ্চি ডিপ করে দিয়ে দিচ্ছি। এই যে 1/2 ইঞ্চি, একটু খেয়াল করে দেখবেন। আর এখান থেকে দাগটা এভাবে ঘুরিয়ে ড্রয়িংটা করে দিলাম। এটা হচ্ছে সামনের। তো দেখতে থাকুন কিভাবে কাটিংটা করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা আপনার ভুল হয়েছে। তো আমি নিচের দিকে দেখাতে পারতেছি না আপনাদেরকে, তো একটু টেনে দেখাচ্ছি। হ্যাঁ, টেনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি টেনে না দেখে তাহলে কিন্তু বুঝবেন না। এই যে যেহেতু জায়গাটা কম একটু আমার এখানে, এখন এই যে এখানে দেখেন আমি নিয়েছি কত, এখানে নিয়েছি আমি, যেহেতু ডাবল আছে এখানে নিয়েছি আমি 16 দুগুণে 32। তো দুই পাশে কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি সেলাই যাবে, ঠিক আছে, 30 ইঞ্চি টিকবে। আর এখানে কোণাটা একটু উপরের দিকে ডাউন করে দিতে হবে, উপরের দিকে উঠিয়ে দিতে হবে, যেন যখন সেলাই করবে তখন যেন এটা না বেড়ে যায়, ঠিক আছে। তো কাটিং করি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব যেন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমি টেনে উপরের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা নিচের দিকটা দেখিয়ে দিলাম। আমি হাতা সহ কিন্তু আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিব, ঠিক আছে। উপরের পিছনের পার্ট 1/2 ইঞ্চি বড় কাটিং করতে হবে, আর সামনের পার্ট 1/2 ইঞ্চি ছোট কাটিং করতে হবে। তাহলে কিন্তু কামিজটা তৈরি করার পরে আর কখনোই কিন্তু উপরের দিকে উঠবে না, ঠিক আছে। এটা খেয়াল করে রাখবেন, অনেকে এটা বুঝে না। যারা নতুন তাদের ক্ষেত্রে বলতেছি, আর যারা পুরাতন আছেন তাদেরকে তো বলার কিছুই নেই। হ্যাঁ, এখানে টিক মার দিয়ে দিচ্ছি, এই যে টিক মার দিয়ে দিলাম। এটা যেন আমি বুঝতে পারি কোন পর্যন্ত কোনটা মাপ, মিডিল পয়েন্ট এখানে। তো এটা আমি কেটে ফেলবো। এখন যে কাজটা করব, সামনের গলাটা কাটিং করব, ঠিক আছে। আগে পিছনেরটা একটু কাটিং করে নিই। এই যে এভাবে করে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম, দেওয়ার পরে সামনেরটা কাটিং করে নিচ্ছি। এই যে সামনেরটা নিয়ে নিলাম। এখন আমি পিছনের পার্টটাকে সরিয়ে দিব, ঠিক আছে। পিছনের পার্টে তেমন কোনো কাজ নেই। এখানে যেহেতু বক্স প্লেট করব, তো বক্স প্লেটটার জন্য এখানে আমি 1 ইঞ্চি কাপড় কেটে নিব। 1 ইঞ্চি কাপড় কেটে নিব, এই জন্যই 1 ইঞ্চি নিচ্ছি না, এখানে আমি 1/2 ইঞ্চি নিচ্ছি। যেহেতু ডাবল আছে, ডাবলের কারণে এটা যখন মেলা করবে 1 ইঞ্চি হয়ে যাবে। তো এখানে এই যে কেটে নিচ্ছি, ঠিক আছে। এই যে কেটে দিলাম। আর এটাকে কিন্তু তালপাট কাটিং করতে হবে। তালপাট কি, সামনে যে পাটটা আছে সে পাটটাকে এখানে 1/2 ইঞ্চি কাপড় ভিতরের দিকে ডিপ করে দিতে হবে। যদি না দেওয়া হয় তখন এটা কিন্তু কুঁচকে থাকবে। তো অবশ্যই কামিজের সামনে পিছনে যখন ছোট বড় গলা হবে তখন কিন্তু তালপাট কাটিং করতে হবে। আর যদি দুই পাশে একই রকম গলা হয় তখন তালপাট কাটিং করার কোনো দরকারই নেই, ঠিক আছে। এখন ঠিক এভাবে মিলিয়ে এই পাশেও ড্রয়িং করে নিব, কারণ ড্রয়িংটা থাকলে আমার কিন্তু সেলাই করতে সুবিধা হবে, ঠিক আছে। সেলাই করতে সুবিধা হবে, এই জন্য দুই পাশে ড্রয়িং করে নেওয়ার একান্তই প্রয়োজন। এই যে 38-এর 4 ভাগে ভাগ করে দাগ দিয়ে দিচ্ছি, আর এখানে 44-এর 4 ভাগে ভাগ করে দাগ দিয়ে দিচ্ছি, আর এখানে 50-কে 4 ভাগে ভাগ করে দাগ দিয়ে দিচ্ছি। এই যে এই ড্রয়িং অনুযায়ী কিন্তু আমি সেলাইটা করব, যেন কম বেশি না হয়। এখন এটাকে আমি মেলা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিংটা করলাম। এই যে এখানে বক্স প্লেট থাকবে, এখানে শো বোতাম হবে উপরের দিকটাতে,
ঠিক আছে। আর এটা হচ্ছে বডি মেজারমেন্ট, এটা হবে গলা, যেহেতু পাঞ্জাবি ব্যান্ড হবে, ব্যান্ডটা এভাবে ঘুরিয়ে এখানে আসবে। ঠিক আছে, দেখি কতটুকু আছে। এই যে 19 ইঞ্চি আছে, এই পাশে বাদ দিয়েছি ড্রয়িং অনুযায়ী আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই পাশে কত আছে, 22, 22 দুগুণে 44। আর এই যে হিপের যে মাপ, হিপটা একবারে নিচে দেওয়া হয়েছে, তো এটা বাড়বে যেহেতু, সেহেতু এটা 50 ইঞ্চি রাখবো। এই যে দেখেন 25, তো সামনে 25, পিছনে 25, 25 দুগুণে 50। এই তিনটা মাপ কিন্তু আমরা ঘুরিয়ে নিই, এভাবে করে ঘুরিয়ে মাপটা নিই। ঠিক আছে, আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন হাতাটা কাটিং করব। হাতা কাটিং করার পরেই আমি আপনাদেরকে এই ভিডিওটা আপলোড করব। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, মিস করবেন না, অবহেলা করবেন না, টেনে টেনে দেখবেন না, না টেনে দেখবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, শুধু আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা হয়, যেন আপনাদের একটু উপকার আসে আর দেখে একটু শিখতে পারেন। দর্জির দোকানে না গিয়ে নিজেরাই যেন ঘরে বসে তৈরি করতে পারেন। বলবেন হয়তো, হ্যাঁ দর্জির দোকানে না গেলে তারা কিভাবে কাজ করবে, সেটা চিন্তা করার দরকার নেই। তাদেরকে আল্লাহ বাঁচাবে, মারবে না। হ্যাঁ, অনেকে কমেন্ট করতে পারেন এভাবে। তো যাও, এখান থেকে আপনার নিয়েছি কত, 7.5 ইঞ্চি। ঠিক আছে, এভাবে যে নামিয়েছি, এখন এই পাশ থেকে মাপ নিব হচ্ছে 9.5 ইঞ্চি, তাহলে পারফেক্ট মাপটা মিলে যাবে। 9.5 ইঞ্চি হবে না, এখানে হবে হচ্ছে 8.5 ইঞ্চি। এই যে এটা থাকবে বাড়তি। আর এখানে ছিল হাতার, এটা ছিল হচ্ছে 13 অর্ধেক হচ্ছে 6.5। ঠিক আছে, আর হাতার মহড়াটা ছিল হচ্ছে 10 ইঞ্চি, তো 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি। তো এখানে একটু যেহেতু জয়েন লাগবে, হাতাটা হবে 22 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি কাপড় জয়েন লাগবে। তো আমার সমস্যা নেই, আমি এইভাবে লম্বা করে মেজারমেন্ট করে কাটিংটা করে নিচ্ছি। পরবর্তীতে আমি এখানে জয়েন দিয়ে দিব। হাতার কিন্তু তালপাট কাটিং করতে হবে। এই যে হাতাটা 2 ইঞ্চি কাপড় জয়েন লাগবে, 2 ইঞ্চি কাপড় জয়েন করে হাতাটা আমি 22 ইঞ্চি লম্বা করে দিব। এখন যে কাজটা করব, এটাকে মেলা করে নিয়ে এই যে পাশে ড্রয়িং করেছি, এই মিডিল পয়েন্টে আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি। এই যে এই দাগের আর এই যে মিডিল পয়েন্টটা আছে 9 ইঞ্চি। ঠিক আছে, 9 ইঞ্চি, তো 9-এর অর্ধেক হচ্ছে কতটুকু, 4.5 ইঞ্চি। এই যে 4.5 ইঞ্চি এখানে, আমার আঙ্গুলটা যেখানে আছে এখানে। তো আপনারা একটু দাগ দিয়ে দিবেন, আমি একটু সময়ের অভাবে দাগ দিচ্ছি না। এখানে 1/2 ইঞ্চি কাপড় আমি কেটে ফেলবো। এই যে কেটে ফেললাম। এখন দেখুন, এই যে এটা হচ্ছে সামনের পার্টে জয়েন হবে, আর এই যে বাড়তিটা আছে এটা হচ্ছে পিছনের পার্টে জয়েন হবে। তো যাই হোক, কিরকম হয়েছে জানি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।